বুড়ো বয়সে যদি দুঃখ না চাও তাহলে এই দুটো কথা কখনো ভুলে যেও না। বন্ধুরা, আজ আমি আপনাদের যা জানাতে চলেছি তা এক সত্য ঘটনা, যা আমি আপনাদের মাঝে তুলে ধরব। সবারই জীবনে একদিন এমন সময় আসবে যার ব্যাপারে আমাদের আগে থেকে জেনে রাখা উচিত। কে জানে সেই সময় আপনি মায়াভরা এই সংসারে সেই সত্যকে যদি দেখতে না পান। বন্ধুরা, এই কথাগুলো বাচ্চা থেকে বুড়ো সবাইকে জেনে রাখা উচিত। আপনারা তো জানেন বৃদ্ধকাল সবচেয়ে কঠিন আর অন্তিম অবস্থা, যা আসার পর সবচেয়ে বেশি প্রয়োজন হয় আপনজনদের সাহারা। যদি সেই সময় আপন মানুষ দূরে চলে যায় তাহলে তার মতো অবাগা এই পৃথিবীতে আর কেউ হয় না। তাহলে চলুন জেনে নেওয়া যাক মানুষের জীবনের সবচেয়ে সেই কঠিন সত্যকে। বন্ধুরা, একবার দীপাবলির সময় এক স্বামী স্ত্রী বাজার থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য বাড়ি থেকে বেরোতে যাচ্ছিলেন। তখন এই ছেলে তার বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে, যিনি একাই ঘরের কোনো এক কোণে বসেছিলেন। তখন ছেলে তার স্ত্রীকে বলে, শুনছ, তুমি কি মাকে বলেছ দীপাবলির এই উৎসবে তিনি তো কিছু আনতে বলতে পারেন? স্ত্রী বলে, তুমি কি যে বলো না, এই বয়সে তার আবার কি চাই? দুবেলা বা তার পরনে দুটো কাপড় থাকলেই তো যথেষ্ট, এতে জিজ্ঞাসা করার কি দরকার? স্বামী বলে, দেখো সে কথা নয়, মা প্রথমবার দীপাবলিতে আমাদের বাড়িতে থাকছেন, তাছাড়া মা তো বারবারই গ্রামের বাড়িতে থাকেন। আমি জানি তার কোনো প্রয়োজন নেই, কিন্তু তবুও জেনে নিতে তো পারতে। স্বামীর কথা শুনে স্ত্রী খুব ক্রোধিত হয়ে বলে, তোমার যদি মায়ের প্রতি এত দরদ থাকে তাহলে তুমি নিজে গিয়ে জেনে নিয়ে আসতে পারছো না কেন? এ বলে সে তার ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। স্ত্রীর রাগান্বিত অবস্থা দেখে ছেলের মন মানল না। সে তার মায়ের কাছে যায় আর বলে, ও মা, আমরা দীপাবলির জিনিসপত্র কিনতে বাজারে যাচ্ছি, যদি তোমারও কিছু দরকার থাকে তাহলে বলো, আমরা নিয়ে আসব। তখন উত্তরে মা বলে, পুত্র, আমার কিছু লাগবে না। ছেলে আবারও বলে, ও মা, বলো না তোমার যা ইচ্ছে তাই আমি নিয়ে আসব। ছেলের জেদকে দেখে মা বলে, ঠিক আছে, তুমি যদি না মানো তাহলে দাঁড়াও, আমি তোমাকে কিছু জিনিস লিখে দিচ্ছি। আজ তোমাদেরকে অনেক কিছু কেনাকাটা করতে হবে, যেন তুমি ভুলে না যাও, তার জন্য আমি লিখে দিচ্ছি। এই বলে মা তার ঘরে গেলেন আর একটি কাগজে কিছু জিনিসপত্রের লিস্ট বানিয়ে ছেলেকে দিলেন। ছেলে ওই কাগজটি না দেখেই পকেটে ঢুকিয়ে রাখে আর গাড়িতে গিয়ে বসে পড়ে। তার স্ত্রী আগে থেকে গাড়িতে বসেছিল। তখন ছেলে তার স্ত্রীকে বলে, দেখো, আমি তোমাকে বলেছিলাম মাকে জিজ্ঞাসা করো, দেখো তারও কিছু লাগবে নাকি, কিন্তু তুমি তো মানলে না। মা কিছু জিনিসপত্রের লিস্ট বানিয়ে আমাকে দিয়েছেন। বলা হয় মানুষ যতক্ষণ জীবিত থাকে ভাত কাপড় ছাড়াও তার অনেক কিছুর প্রয়োজন হয়। তখন স্ত্রী বলে, ঠিক আছে, প্রথমে আমি আমার জিনিসপত্র নেব, তারপর তুমি তোমার মায়ের জিনিসপত্র কিনতে থাকবে। এই বলে তারা দুজন বাজারে চলে যায়। বাজারে এসে স্ত্রী তার প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে নেয়। এরপর তার স্বামীকে বলে, অগো শুনছ, কেনাকাটা করতে করতে আমি অনেক হাঁপিয়ে পড়েছি, আমি ততক্ষণ গাড়িতে গিয়ে বসে থাকি, তুমি তোমার মায়ের লেখা বাজারের লিস্টটি দেখে নাও আর জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসো। ছেলে তখন বাজারের কাগজটি পকেট থেকে বের করে আর তা পড়তে থাকে। লিস্টটি অনেক লম্বা ছিল। প্রথমে তো সে সেটা দেখে চমকে ওঠে, এত লম্বা লিস্ট, না জানি মা কি কি কিনতে বলেছেন। মনে হয় গ্রামের ছেলে আর বৌমার জন্য কিছু আনতে বলেছেন। তখন স্ত্রী বলে, যাও তাড়াতাড়ি নিয়ে আসো, মায়ের জিনিসপত্র ছাড়া তো তোমার পেটের ভাত হজম হচ্ছিল না। এই বলে সে তার স্বামীর দিকে রাগান্বিত হয়ে দেখতে থাকে। এদিকে স্বামী মায়ের লেখা বাজারের কাগজটি যখন পড়তে লাগলো, তখন পড়তে পড়তে তার হাত পা কাঁপতে লাগলো, তার চোখ বেরিয়ে আসে, তার পুরো শরীর কাঁপছিল। স্বামীর এই অবস্থা দেখে স্ত্রী আশ্চর্য হয়ে পড়ে আর বলতে লাগলো, কি হলো, এমন কি চেয়েছে তোমার মা? এই বলে স্ত্রী তার স্বামীর হাত থেকে বাজারের কাগজটি কেড়ে নেয় আর সে নিজে পড়তে থাকে। স্ত্রী সেই কাগজটি পড়ে অবাক হয়ে যায়। এত বড় কাগজের জিনিসপত্রের জায়গায় মায়ের সম্পর্কে কিছু লেখা ছিল। জীবনের সব ইচ্ছা তিনি কাগজে লিখেছেন। তিনি লিখেছেন, পুত্র, আমার দীপাবলিতে কেন কোনো উৎসবে কিছু লাগবে না, তবুও তুমি জেদ করেছ, তাহলে তুমি আমার জন্য বাজার থেকে যদি কোনো দোকানে পাওয়া যায় তাহলে সময়ের কিছু ফল নিয়ে আসো, কারণ রাতে অন্ধকারের মতো আমার জীবনে অন্ধকার ঘনিয়ে আসছে। সেই অন্ধকার দেখে আমার খুব ভয় করে। ধীরে ধীরে এগিয়ে আসা মৃত্যুকে দেখে আমার ভয় হয়। আমি জানি মৃত্যু আমাদের জীবনে পরম সত্য, তাকে এড়ানো কখনোই যায় না, কিন্তু এই দুর্বল বৃদ্ধ শরীরের সাথে একা একা বসে থেকে
আমার খুবই চিন্তা হয়। জানি না এই প্রদীপ কবে নিভবে। যতক্ষণ তোমার কাছে আছি মাঝে মাঝে একটু সময় নিয়ে তুমি আমার কাছে এসে বসে থেকো, কিছুক্ষণের জন্য হলেও। এই বৃদ্ধ অবস্থায় আমার একাকিত্বের ভাগ একটু হলেও নিও। তুই আমার কাছে থাকলে বিনা প্রদীপ জ্বালিয়ে আমার জীবনের সব অন্ধকার আলোকিত হয়ে যাবে। কত বছর থেকে আমি তোকে স্পর্শ করিনি। একবার তুই আমার কোলে মাথা রেখে শুয়ে পড়িস। আমার এই মমতা ভরা হাত তোর মাথায় হাত বুলিয়ে দিতে চাই। আপনকে আরও কাছে পেয়ে আমি মৃত্যুকে হাসতে হাসতে বরণ করে নেব। আমি জানি না পরবর্তী দীপাবলি পর্যন্ত আমি থাকতে পারবো কিনা। মায়ের লেখা শেষ লাইনটি পড়তে পড়তে স্ত্রীর চোখে জল চলে আসে। বন্ধুরা, মা বাবা যখনই বৃদ্ধ হয়ে পড়ে তখন আমরা বাড়িতে তাদেরকে বুড়ো বুড়ির শ্রেণীতে রাখি। যে সময় তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের, তখনই আমরা তাদেরকে একা ছেড়ে দিই। এক তো বেড়ে ওঠা বয়স, আর জীর্ণ হয়ে যাওয়া শরীরের সব শক্তি, দুর্বল চোখ আর শিথিল হয়ে পড়া হাত পা উপর থেকে প্রিয়জনদের দূরত্ব তাদেরকে আরও বেশি দুর্বল করে দেয়। এই সময়ে তারা কোথায় বা যাবে, কষ্টের কথা কাকেই বা শোনাবে। জীবনে বড় বড় দুঃখ দেখে তুফানের সাথে মিশে গেছে, তবুও নিজেকে দুর্বল হতে দেননি। আর যখন তার প্রিয়জনরাই তাদেরকে একা ছেড়ে দিল, তখন তারা ভেঙে চুরে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সব আশা আকাঙ্ক্ষা মাটিতে মিশে যায়। এইসব বৃদ্ধ মানুষ আমাদের জীবনের কল্পতরু। তাদেরকে যথাযথ সম্মান করা, দেখাশোনা করা উচিত, এই ভেবে যে এখন আমাদের বৃদ্ধ হওয়ার দিন নিকটে চলে এসেছে। কোথাও আমাদের প্রিয়জনরাও আমাদেরকে ছেড়ে গিয়ে একা না করে দেয়, তার প্রস্তুতি আজ থেকে নেওয়া শুরু করে দাও। কারণ আমাদের ভালো মন্দ কর্ম দেরি হলেও আমাদের কাছে অবশ্যই ফিরে আসে। আমরা যেমন বীজ বুনি তেমনই ফসল পাই। যদি কোনো স্ত্রী তার স্বামীর বৃদ্ধ মাকে দু চোখে দেখতে না পারে, ওই মাকে তার ছেলের থেকে আলাদা করে, তাহলে মনে রাখবে ওই দিন আর বেশি দিন নেই যখন তোমার ছেলের বউ তোমার ছেলেকে তোমার থেকে আলাদা করে অনেক দূরে নিয়ে চলে যাবে। এইসব বৃদ্ধ মানুষ কোথাও থেকে তৈরি হয়ে আসে না। আমি আপনি বয়সের সাথে সাথে সে অবস্থায় পৌঁছে যাই। মেনে নিলাম দুনিয়া স্বার্থপর, কিন্তু এতটা স্বার্থপর হয়ে যেও না। তোমার জীবনকে যিনি দিয়েছেন, তোমার খুশির জন্য তারা নিজের খুশিকে বিসর্জন দিয়েছেন। তুমি তাদের বৃদ্ধরূপী দুঃখ মহাসাগরে চটপট করার জন্য ছেড়ে চলে যেও না। মনে রাখবেন, কর্মফল ভোগ করতেই হয়। উপরে চূড়া কাদা ফিরে এসে তোমার উপরেই পড়বে। বৃদ্ধ মাতা পিতা আমাদের উপরওয়ালা, যাদেরকে মাথায় বসিয়ে রাখার বদলে আমরা পায়ে ফেলে পিষে দিই। দুর্ভাগ্য হয় সেই সন্তানের যে আর কখনোই মানুষের সন্তান হয়ে এই পৃথিবীতে আসবে না, কারণ সে তার দায়িত্ব মানুষ হয়ে পালন করতে পারেনি। মেনে নিলাম তুমি দুঃখী, কিন্তু মা বাবার দুঃখের কাছে তোমার দুঃখ কখনোই বড় হতে পারে না। বন্ধুরা, এই ভিডিওটি থেকে যদি আপনি কিছু শিখে থাকেন, তাহলে কথাগুলো অবশ্যই গুরুত্ব সহকারে নেবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং প্রিয়জনদেরকে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। এবং সকলের শ্রদ্ধার সহিত কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ।